অন্তর্বর্তী সরকারে ৩ মাসেও আশানুরূপ বিচার পায়নি বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবার। আগামী ২ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হবে বলেও জানান নিহত পরিবারের সদস্যরা। পিলখানায় ৫৭ অফিসার সহ ৭৪ জন হত্যার বিচার এবং শহীদ সেনা দিবসের দাবিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। এই সময় ৬ দফা দাবির কথা জানান তারা। বিডিআর বিদ্রোহের পিছনে ভারত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করেন তারা। তৎকালীন সরকার এই হত্যাযজ্ঞ ঘটিয়েছিল উল্লেখ করে তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় থাকায় আইনজীবী ও সাংবাদিকদের প্রভাব করে মানুষের কাছে সত্য ঘটনা সামনে আসতে দেয়নি। তৎকালীন সময়ে সেনাবাহিনীর সদস্য ও সাংবাদিকদের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হবে বলেও জানান নিহত পরিবারের সদস্যরা। এবং এটা জানো আমি তাদেরকে বলতে হচ্ছে এই দিবস বাংলাদেশ টেলিভিশন এখানে আছেন কিনা আমি জানি না। 25শে ফেব্রুয়ারি আগের দিন আমাদের কাছে কল আসে, মুখ খুলবেন না, কথা বলবেন না, মুখে আমাদের স্পষ্টে আর নয়। পিলখানার হত্যার বিচারের জন্য যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় বা এড়ানোর চেষ্টা করে, আপনার মাথায় রাখেন যে ভবিষ্যতে জুলাই বিপ্লবের হত্যার বিচারও কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারে। এই যে ৫৭ জন দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায়, রয়ের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে। বাজে কথা বলবেন, আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? আজে বাজে লক্ষ্য থাকার। তোমার নাম তো উজান চৌধুরী, কিন্তু আপনি কে? আমারে তোমার চেনার কথা না, তোমার দাদার আমলের মানুষ। আমার নাম সাজবাতি। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান। তুমি এত দেরি করে এলে কেন? আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। এই সব কিছুর জন্য তুই দায়ী।